আজকে যে অডিও বুকটা আপনাদের শোনাবো সেটি হচ্ছে ঋগ্বেদের যুগের সমাজ জীবন এবং তার বিকাশ কীরকম ছিল তা নিয়ে। ঋগ্বেদ বা বৈদিক সভ্যতা শুধুমাত্র কিন্তু ভারতবর্ষে সীমাবদ্ধ ছিল না, সারা পৃথিবী জুড়েই বৈদিক সভ্যতার আগমন ছিল। আর তখন ছিল অখণ্ড ভারত। তো বেশি সময় নষ্ট না করে চলুন আপনাদের বোঝাই ঋগ্বেদের যুগের সমাজ জীবন এবং তার বিকাশ কীরকম ছিল। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আরও এরকম অডিও বুক এবং নলেজের ভান্ডার আপনি খুঁজে পাবেন এখানটা। বিভিন্ন ধরনের অডিও বুক, সেটা ধার্মিকই হোক বা নর্মাল হোক বা সাই ফিকশন থ্রিলার হোক বা ডিটেকটিভ গল্প, সব ধরনের অডিও বুকই খুঁজে পাবেন এখানটা। আর এবং অবশ্যই সাহায্য একটু করে দেবেন, নাহলে আমার এত করে খাটনি যেগুলো থাকে ওগুলো বেকার হয়ে যায়। মাইকের একটু গণ্ডগোল হলে ক্ষমা চাই নেব আগের থেকেই, কারণ আমি কোনো মাইক ইউজ করি না, আমি আলাদা একটা অ্যাপ ইউজ করি। সেই অ্যাপের মাধ্যমেই এই অডিও বুকগুলো আপনাদের জন্য তুলে ধরি। ধন্যবাদ। ঋগ্বেদের যুগে সংস্কৃতি ছিল বেশ উচ্চমানের। তখন দেশে রাজা থাকতেন। রাজারা সবসময় শত্রুদের দমন করতেন এবং প্রজাদের সুখে শান্তিতে রাখার জন্য সর্বদা সচেষ্ট হতেন। আর নদীর তীরেই তৎকালীন যুগের আর্য শ্রেণী বসবাস করত। এই নদীর তীরেই গড়ে উঠেছিল সভ্যতা। তৎকালীন যুগের সাধারণ মানুষের জীবিকা ছিল কৃষি। আর্যদের পাশাপাশি দাস বা অধিকতর নিম্ন জাতি বাস করত। তখন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র স্বীকৃতি লাভ করেছিল। ব্রাহ্মণ পূজা আচার ও স্তব স্তুতি করতেন। ক্ষত্রিয়রা যুদ্ধবিদ্যার সঙ্গে যুক্ত ছিল আর ব্যবসা বাণিজ্য করত বৈশ্যগণ। শূদ্ররা ওই তিন শ্রেণীর সেবা করত। তবে ব্রাহ্মণের প্রভাব ও প্রতিপত্তি ছিল খুব বেশি। তখন তাঁতি, কামার, কুমোর, ছুতোর, জেলে সবই ছিল। যে যার বৃত্তি অনুসারে কাজকর্ম করে সংসার নির্বাহ করত। এমনকি আজকের মতো সেদিন বারবণিতাদেরও অস্তিত্ব ছিল। তখনও মানুষ অশ্ব, গরু, কুকুর, ছাগল প্রভৃতি পশুদের সেবা যত্ন করত। তাদের লালন পালন করত। পানীয় হিসাবে সোমলাতর রস পান করা হতো। চিত্ত বিনোদনের জন্য পাশা খেলার প্রতি অনেক মানুষের ঝোঁক ছিল। কোনো কোনো ব্যক্তি পাশা খেলার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যেত। তখনও ধনী দরিদ্র ছিল, তবে মানুষ বড়দের শ্রদ্ধা করত, জ্ঞানীগুণীদের কথা মেনে চলত। গৃহের বা সমাজের কোনো সমস্যা হলে ওই জ্ঞানী ব্যক্তিরা একত্রে বসে তার সমাধান করতেন। ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত বলেছেন, ঋগ্বেদের যুগে যেসব জটিলতা ছিল পরবর্তীকালে অথর্ববেদের যুগে তা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়। আর্যরা ভারতে আসার আগে এক উচ্চমানের সংস্কৃতির ধারক একটি স্বতন্ত্র জাতি ভারত ছিল। তাদের সঙ্গে আর্যদের সংঘর্ষ লেগেই থাকত। ঋগ্বেদের সূত্রগুলির মধ্যে প্রক্ষিতভাবে তার কিছু প্রমাণ পাওয়া যায়। সংঘর্ষে যারা পরাজিত হতো তাদের আর্যরা দাস বানিয়ে রাখত। কালক্রমে এরাই শূদ্র জাতিতে পরিণত হয়। রমেশবাবু আরও লিখে গেছেন, দাস জাতিকে পরাজিত করে তাদের নিকৃষ্ট স্থানে স্থাপিত করার জন্য যিনি প্রধান ভূমিকা নিয়েছিলেন তিনি হলেন ইন্দ্র। ইন্দ্র একজন ঐতিহাসিক শক্তিমান পুরুষ ছিলেন। আর্যদের বিজয় অভিযানে তিনিই মূল ভূমিকা গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে তাকে দেবত্বের পদে উন্নীত করা হয়েছিল। ঋকের 1/53 সূক্তে আছে, ইন্দ্র শত্রুর শত শত নগর ভেদ করেছিলেন। ইন্দ্রের কাছে ঋষিগণ প্রার্থনা করেছে তিনি যেন শত্রুদের নগর ধ্বংস করে যজমানদের মুক্ত করেন এবং সেই শত্রুদের ধন অতি সত্বর অধিকার করেন। নুষ্যুবাচং প্রমোহে ভরামহে গীর ইন্দ্রায় সদনে বিবস্বত নু চিদ্দিরত্নং সসতামি বাবিদ্দন্ন দুষ্টতীর্দ্র বীনদেশু শস্যতে। 2/12/4 সূক্তে আছে, তিনি দাসবর্ণকে নিকৃষ্ট স্থানে অবস্থাপিত করেছেন। 3/34/9 সূক্তে আছে, ইন্দ্র দস্যুদের বধ করে আর্যগণকে রক্ষা করেছেন। 4/16/13 সূক্তে আছে, ইন্দ্র 50 সহস্র কৃষ্ণবর্ণ শত্রুকে বিনাশ করেছিলেন এবং সম্বরের নগরসমূহ ধ্বংস করেছিলেন। 4/26/3 সূক্তে পাওয়া যায়, ইন্দ্র সম্বরের 99টি পুরী ধ্বংস করেছিলেন এবং দিবদাসকে 100তম পুরীবাসের জন্য দিয়েছিলেন। 100তম বেশ্যং সর্বতাতা দিবদাসমতি থিগ্ধম যদাবম। সেই জন্যই বোধহয় ইন্দ্রের অপর নাম পুরন্দর। ঋগ্বেদের যুগে যে রাজতন্ত্র ছিল তার ঋগ্বেদ রাজার উদ্দেশ্যে রচিত সূক্তে পাওয়া যায়। 10/173 সূক্তে আছে, তোমাকে রাজপদে অভিষিক্ত করলাম। এই উক্তি থেকে মনে হয় সম্ভবত কোনো কোনো ক্ষেত্রে রাজা নির্বাচিত হতেন।
7/18 সূক্তে পাই দেববান নামে এক রাজা ছিলেন। তার পুত্র ছিলেন দিবদাস, তার পুত্র সুদাস। এই সুদাস দানশীলতার জন্য খ্যাত ছিলেন। 7/6/5 সূক্তে নঞ্চ নহুষ নামে এক রাজার উল্লেখ পাওয়া যায়। নহুষের পুত্র যজাতিরও উল্লেখ আছে। 10/63/1 পরাবত যে দিধিষ্যন্ত অপ্পং মনুপ্রীতাসো জনীমা বিভ্যস্যত যজাতের্ষে নহুষ্যাস্য বর্ষি দেব আসতে তে অধি ব্রবন্তু না। 10/63/1 সূক্ত। ঋগ্বেদে যেসব নদীর উল্লেখ আছে তা থেকে বোঝা যায় যে ওই সব নদীর অববাহিকাই আর্যদের আবাসভূমি ছিল। এদের মধ্যে সিন্ধু, সরয়ু ও সরস্বতী উল্লেখযোগ্য। 10/64/9 শ্লোকে যথা সরস্বতী সরয়ু সিন্ধুরুর মির মির্ভহ মহিরবশ্য জন্তু বক্ষণী সপ্ত সিন্ধুর কথাও উল্লেখ আছে। তারা যে একই স্থান থেকে নির্গত হয়েছে তারও উল্লেখ আছে 3/1/6 শ্লোকে। এদের মধ্যে সিন্ধুই প্রধান নদী। সিন্ধুর 5টি উপনদী। এদের বৈদিক যুগে নাম ছিল সিন্ধু, বিতস্তা, অনৌকি, পরশনি, সুতদ্রি ও বিপাশা। ইমং মে গঙ্গে যমুনে সরস্বতী সুতদ্রি স্তোমং সচেতা পুরংশ অশ্লিকা মরুদধে বিতস্তয়ার্জিকিয় শূন্য সুষময়া। মানে এখানে বলছেন, হে গঙ্গা, হে যমুনা, সরস্বতী, শতদ্রু ও পরশনি, আমার এই স্তবগুলি তোমরা ভাগ করে নাও। হে অশিক্লি সঙ্গত মরুদ্রি বধা নদী, হে বিতস্তা ও সুষমা সঙ্গত আর্জিকীয় নদী, তোমরা শোনো। এইসব পাঠ করে বোঝা যায় আর্যদের আপন ভূমি ছিল সপ্ত সিন্ধুর দেশে, পাঞ্জাব, পশ্চিম পাকিস্তান ও হরিয়ানার অংশ। পরে গঙ্গা যমুনার অববাহিকাতেও তারা বিস্তার লাভ করেছিলেন। তা না হলে গঙ্গা যমুনার কথা তারা লিখবে কেন? এইবারে আসি ঋগ্বেদের যুগে জাতিভেদ প্রথা নিয়ে। বৈদিক যুগেও আজকের মতো জাতিভেদ প্রথা ছিল। সৃষ্টির আদিকাল থেকে এই জাতিভেদ অব্যাহত গতিতে চলে আসছে। তার সূক্তগুলো পড়লেই বুঝতে পারবেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র আজকের সমাজের সৃষ্টি নয়। ওইসব বর্ণ থেকে অসংখ্য শাখা উপশাখা উৎপন্ন হয়ে ভারত সমাজ পরিপুষ্ট করে। বিভিন্ন ধর্মের, বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন মতের অভিঘাতে ভারতের সমাজ এখন জীর্ণ শীর্ণ। কিন্তু জাতিভেদ প্রথা সেই আদিকাল থেকেই এমনইভাবে মজ্জায় মজ্জায় শিরায় শিরায় অনুপ্রবিষ্ট হয়ে রয়েছে যে কোনো ক্রমেই তৎপ্রতি মানুষ উপেক্ষা প্রদর্শন করতে পারে না। আজও এক বর্ণ অন্য বর্ণের সহিত বিবাহ দিতে কুণ্ঠাবোধ করে। ঋগ্বেদ সংহিতার একটি মন্ত্রে বিপরীত ভাবের অভিব্যক্তি। ঋগ্বেদ সংহিতার প্রথম মণ্ডল 7ম সূক্ত 3য় ঋকে আছে যে সূর্যদেব সংসারের চক্ষুস্বরূপ, যে সূর্যদেবের প্রভাবে জগৎ প্রকাশিত, সেই সূর্যদেবকে প্রাণীগণের দৃষ্টিশক্তি বিকাশের জন্য ইন্দ্রদেবী তাকে দুর্লোকে স্থাপন করেছেন। এক দেবতা দ্বারা অন্য দেবতা প্রতিষ্ঠিত হয়েছেন। এই বাক্যের দ্বারা মনের মধ্যে একটি চিন্তা সৃষ্টি হতে পারে, অগ্নি দ্বারা অগ্নি জ্বালালাম, এ কথা যুক্তিযুক্ত। এখানে যে অগ্নি প্রজ্বলিত করল এবং যে অগ্নি প্রজ্বলিত হলো, সেই দুই অগ্নিতে যেমন প্রভেদ নেই, তেমনি নারায়ণ থেকে ব্রহ্মা এবং নারায়ণী ব্রহ্মা, এই উক্তি তো অসামঞ্জস্য দেখতে পাই না। সেক্ষেত্রে জ্যোতিপিণ্ড আর ইন্দ্রকে তার প্রতিষ্ঠাতা মনে করলেই বা ক্ষতি কী আছে? পক্ষান্তরে ইন্দ্রকে জড় মেঘ খণ্ড আর সূর্যকে তার পরিচালক বলে মনে করলে কোনো বিরোধ আসতে পারে না। আসলে যে দেবতাকে যেভাবে দেখতে চান সেভাবেই দেখতে আরম্ভ করুন। দেখতে দেখতে দৃষ্টিশক্তি অভ্রান্ত হয়ে যাবে, বিষয়টা বুঝতে পারবে। দেবতানি যতই যুক্তি তর্কাদিকে যাবেন ততই বিষয়টা কঠিন হয়ে যাবে। শুধু চাই বিশ্বাস, স্থির বিশ্বাস। চাই অনুভূতি, বক্তৃতায় নয়, অনুধ্যানে। এর উত্তর পাওয়া যাবে ভাষায় নয়, চিন্তায়। মনে রাখবেন, দেবগণ দেহধারী নন, অশরীরী। শুদ্ধ সত্যরূপে তারা ওতপ্রোতভাবে সর্বত্র বিদ্যমান আছেন।
এবং বিচরণ করছেন। তেজরূপে, বায়ুরূপে, অপরূপে, সৎস্বরূপে তাদের অস্তিত্ব বিশ্বব্রহ্মাণ্ড ব্যাপী আছে। প্রাণ যেভাবে পেতে চাইবে তাদের, সেইভাবেই সূক্ষ্ম সত্ত্ব পরমাণু রূপে এসে তারা আপনার সঙ্গে মিলিত হবেন। বীজটি এখন মৃত্তিকার অভ্যন্তরে রোপণ করবেন। তাকে মুকুলিত, মঞ্জুরিত এবং পল্লবিত করবার পক্ষে কে এসে সহায়তা করে? ঝড়, বৃষ্টি, রৌদ্র তখন আর আপনার আহানে আকাঙ্ক্ষা রাখে না। তারা আপনিই এসে বীজটিকে নবজীবনে দান করেন। একেই বলে দেবতার আগমন। এইবার আসি সামবেদ সম্পর্কে কিছু ব্যাখ্যা। সামবেদ সংহিতা সঙ্গীতমূলক। সামগানে রয়েছে সঙ্গীতের সুরঝঙ্কার। তবে সামগান হৃদয় ধারণ করে পরম আনন্দ উপভোগ করা যায়। কোনো গান বা কবিতার ভাব বুঝতে পারাই আসল উদ্দেশ্য। তাতেই গান শোনো সার্থক। তখনই পরম আনন্দ লাভ করা যায়। তবে গানের বা কবিতার অর্থ না জানলে ভাব গ্রহণ করা যাবে না। তাই সামবেদ পাঠ করতে গিয়ে মন্ত্রগুলির অর্থ জানা উচিত, তবেই রস অনুভব করতে পারবেন। সাধারণ সঙ্গীতের যেমন নানারূপ প্রকারভেদ আছে, তেমনি সামগানেও প্রকারভেদ দেখা যায়। সঙ্গীতের স্বরে প্রকারভেদ থাকলেও ভাবার্থ কিন্তু একই। শেষ পর্যন্ত এটা জানা দরকার, মানুষ কিভাবে ভগবানে নাস্তাচ্যুত তন্ময় হতে পারবে। সামগানের উচ্চারণ পদ্ধতি ও মর্মার্থ তাই শিক্ষা দেয়। তবে একটা কথা জানা দরকার, সামবেদের গানগুলি সরজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধেবত, নিষাদ মানে স, রি, গ, ম, প, ধ, নি এই সপ্তসুরে গীত হয়ে থাকে। সামগান সম্পর্কে বলতে গেলে বেশিরভাগ সামমন্ত্রই একাধিক সুরে বা ভাবে একাধিক ঋষি কর্তৃক গীত হতো। সেই কারণে সামমন্ত্রের গেয়েও গানের এক বা একাধিক ঋষির নাম পাওয়া যায়। নারী পুরুষ নির্বিশেষে যে কোনো বর্ণের মানুষ শ্রদ্ধা ও আগ্রহ নিয়ে নির্দ্বিধায় সামগানই বলুন আর ঋগ্বেদেই বলুন, সবই পাঠ করতে পারেন। এবার আসি সামবেদ সংহিতার শাখাবিন্যাস নিয়ে। সামবেদের সহস্রাধিক শাখা ছিল, এখন আর নেই। এখন মাত্র 7টি শাখা আছে। সেগুলির নাম হল কৌথুমী, রান্নায়ন, শাটাশুভ্র, কপোল, মহাকপোল, লাঙ্গলিক ও শার্দুলীয়। কৌথুম ঋষি কৌথুমী ও রান্নায়ন ঋষি রান্নায়ন শাখার প্রবর্তক। সামবেদীয় ব্রাহ্মণরা আজকাল সকলেই কৌথুমী শাখার অন্তর্গত। সামবেদের পূর্ব ও উত্তর অংশ নামে দুটি ভাগ আছে। আবার পূর্ব অংশে 6টি ও উত্তর অংশে 9টি প্রপাঠক আছে। সামবেদের পূর্ব অংশ পূর্ব সংহিতা বা ছন্দকাটিক নামে পরিচিত। ছন্দজ্ঞ পুরোহিতগণ এই অংশ গান করেন। গ্রামের সংসার আশ্রমবাসীগণ সামবেদের পূর্ব সংহিতা গান করার অধিকারী। সামবেদের উত্তর সংহিতা উত্তরাধিক নামে পরিচিত। ওই অংশ আরণ্যকগণ কর্তৃক গীত হয়ে থাকে। সামবেদের ব্রাহ্মণ ভাগ 8টি। সেই 8টি ব্রাহ্মণের নাম হল সংবিধান ব্রাহ্মণ, মন্ত্র মহাব্রাহ্মণ, আর্থেয় ব্রাহ্মণ, বংশ ব্রাহ্মণ, দেবতাধ্যায় ব্রাহ্মণ, তলবকার ব্রাহ্মণ, তাণ্ডব ব্রাহ্মণ, সংগৃহীত উপনিষদ ব্রাহ্মণ। সামবেদের প্রধান উপনিষদ দুটি, ছান্দোগ্য ও কেন উপনিষদ। আরুণী, মৈত্রেয়ী ও মৈত্রারুণী উপনিষদ এই উপনিষদত্রয় সামবেদেরই অন্তর্গত। সামবেদীয় উপনিষদ ধর্মতত্ত্বকে সূক্ষ্মভাবে আলোচনা করে। এখানে রয়েছে প্রশ্নোত্তর, যেমন ব্রহ্ম কী, তার উত্তর দিয়েছে ওই সামবেদীয় উপনিষদ। শ্রোত্রস্য শ্রোত্তং মনস মন যদ বাচঃ বাচং স উ প্রাণস্য প্রাণ চক্ষুষশ্চক্ষুরো তি মুচ্চ ধীরা প্রেতস্য লোকা দমৃত ভবন্তি। এর মানে হলো, তিনি কানের কান, মনের মন, বাক্যের বাক্য, প্রাণের প্রাণ এবং তিনি চক্ষুর চক্ষু। সেই হেতু বিবেকী মন ইন্দ্রিয়াদিতে আত্মবুদ্ধি ত্যাগ করে সংসার থেকে নিবৃত হয়ে অমৃতত্ব লাভ করেন। এবার আসি যজুর্বেদের শাখাবিন্যাস নিয়ে। যজুর্বেদ 2 অংশে বিভক্ত, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদ তৈত্তিরীয় সংহিতা নামে এবং শুক্ল যজুর্বেদ
বাজসনীয় সংহিতা নামে অভিহিত। যজুর্বেদের বহু শাখা ছিল বলে পণ্ডিতরা বলেন। পতঞ্জলির মহাভাষ্য 100 শাখার এবং শৌনকের চরণ্যভূ 86 শাখার উল্লেখ আছে। আমরা এখানে 3টি শাখার মাত্র পরিচয় পাই। সেই 3টি শাখা হল তৈত্রীয়, মধ্যনিন্দন ও কান্য। কিন্তু বেদ অনুক্রমণিকায় তার 12 শাখা ও 13 উপশাখার উল্লেখ দেখতে পাই। সেই দ্বাদশ শাখার নাম চরক, কট, আহায়ক, প্রপচ্ছকট, কাপিষ্টক কট, চারায়ণীয়, বার তন্ত্রবীয়, শ্বেত, শ্বেতক্কর, ঔপমন্যব, পাতন্তিনীয় এবং মৈত্রেনীয়। উপশাখা সমূহের নাম ঔখীয় এবং খাণ্ডকীয়। মানব, বরাহ, ছাগলেয়, হরদ্রবীয়, সম্মায়নীয় ও দুন্দুব মৈত্রেয়নীয় শাখা। যজুর্বেদের মন্ত্র সংখ্যা 18,000। মন্ত্রভাগ তৈত্রীয় সংহিতা নামে পরিচিত। সেটি 7টি অষ্টকে বিভক্ত, আর প্রতি অষ্টকে 5 থেকে 8 পর্যন্ত অধ্যায় আছে। প্রতি অধ্যায় বহু অনুবাক আছে। অনুবাক সংখ্যা 650 বেশি, মানে 650 বেশি। কাণ্ড এবং প্রস্থ অনুসারে যজুর্বেদ বিভক্ত হয়। অষ্টকের পরিবর্তে কাণ্ড এবং অধ্যায়ের পরিবর্তে প্রশ্ন ব্যবহৃত হয়। কৃষ্ণ যজুর্বেদের 4খানি ব্রাহ্মণ গ্রন্থ আছে: তৈত্তিরীয় ব্রাহ্মণ, বল্লভী ব্রাহ্মণ, সত্যয়নী ব্রাহ্মণ এবং মৈত্রেয়নী ব্রাহ্মণ। এর আরণ্যকের নাম তৈত্তিরীয় আরণ্যক। কৃষ্ণ যজুর্বেদের উপনিষদ অনেকগুলো, তথা তৈত্তিরীয় উপনিষদ, নারায়ণী উপনিষদ, কঠ উপনিষদ, শ্বেতাশ্বত্তর উপনিষদ, ব্রহ্মোপনিষদ এবং কৈবল্য উপনিষদ। এর মধ্যে তৈত্তিরীয় আরণ্যক সপ্তম, অষ্টম এবং নবম কাণ্ড তৈত্তিরীয় উপনিষদ নামে এবং দশম কাণ্ডটি নারায়ণী উপনিষদ নামে অভিহিত। শুক্ল যজুর্বেদ বাজসনীয় সংহিতা নামে অভিহিত। এর মন্ত্র সংখ্যা 1900, মানে 1900। এর ঋষি যাজ্ঞবল্ক। শুক্ল যজুর্বেদের শাখাগুলি হল কান্য, মধ্যন্তিন, জাবাল, শাকেয়, বুধেয়, তাপনীয়, কাপিল, পৌণ্ডবৎসল, আস্টিক, পরমাবাটিক, বৈনেয়, বৌধেয়, গালব, ঔধেয় এবং পায়াসবীয়। বাজপেয়ী সংহিতার ব্রাহ্মণের মন্ত্র পরিমাণ 7000 শত। এতে 40টি অধ্যায়, 286টি অনুবাদ এবং বহু কাণ্ডিকা আছে। যজুর্বেদে কেবল যজ্ঞের বিষয় উল্লেখিত আছে। অশ্বমেধ, পুরুষমেধ, পিতৃমেধ, রাজস্ব, অগ্নিহোত্র প্রভৃতি যজ্ঞ যজুর্বেদের অন্তর্গত। এর উপনিষদের মধ্যে ঈশ, বৃহদারণ্যক, জাবাল, হংস, পরমহংস, সুবাল ও মন্দ্রিকা প্রসিদ্ধ। ঈশ উপনিষদ এই সংহিতায় 44শতম অধ্যায়। শুক্ল যজুর্বেদের ব্রাহ্মণের মধ্যে শতপথ ব্রাহ্মণ সমধিক প্রসিদ্ধ। শতপথ ব্রাহ্মণ কান্নায়ন শাখা এবং মধ্যন্দিন শাখার শতপথ 14 কাণ্ডে বিভক্ত। বৃহদারণ্যক উপনিষদ শতপথ ব্রাহ্মণেরই 14তম কাণ্ড। মধ্যন্দিন শাখায় শতপথ ব্রাহ্মণে মোট 7240 কাণ্ডিকা আছে। বেদের এই অংশটি এখানেই আমি শেষ করছি। আবার বেদের পরবর্তী অংশ দেখার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বেদের এই অংশটিতে আমি যজুর্বেদ, সামবেদ এবং ঋগ্বেদের কিছু অংশ আপনাদের সাথে আলোচনা করলাম। আরও এর প্রভূত পরিমাণে আরও অধ্যায় আপনাদের সামনে তুলে ধরব। তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার ইনস্টাগ্রাম চ্যানেলের লিঙ্কও আপনাদের দিয়ে রাখছি। ওখান থেকেও আপনারা ফলো করে বিভিন্ন বিষয়ে জানতে পারেন। ওখানে আরও মজার আরও জ্ঞানের জিনিস ওখানে দেওয়া হয়। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে।